বিয়ের প্রথম প্রথম তুমি ঠিকই আমাকে মুখে তুলে খাওয়াইতে, ওই অ্যাক্সিডেন্ট করে পাটা হারাইছি, এখন তো আমি পঙ্গু। এখন আর আমার কোনো মূল্য নাই। এখন একটু থেকে একটু হলেই তুমি আমাকে খোঁটা মারার কথা বলো। এই যে বললা মুখে তুলে খাওয়াই দিবা, আমার পায়ে তো আর শক্তি নাই, তুমি কি আমার মুখে তুলে খাওয়াই দিবা? অনেক বকবক হয়েছে, আমি এখন অফিসে যাব। আর শোনো, কালকে কিন্তু আম্মা বাংলাদেশ থেকে আসতেছে, ওকে? তোমার আম্মা তো প্রতি বছরই আসে, তুমি তাকে প্রত্যেক বছরই নিয়ে আসো। আমার পায়ে কোনো শক্তি নাই, 4টা বছর ধরে আমি মাকে দেখতেও পারি না। কতবার তোমাকে বলছি আমার মাকে একটু আনো, একটু আনো, একটু আনো, একটু দেখি। কে শুনে কার কথা? এখন কি আর আমার কোনো মূল্য আছে? অনেক বকবক হয়েছে, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। তুমি খেয়ে নি। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? এই তো মা, আমার আর ভালো থাকা, পঙ্গু মানুষ, সারাদিন বসে থেকে আর কি করবো। আজকে অ্যাক্সিডেন্ট করার 4 বছর হয়ে গেলো মা, তোমার কতদিন ধরে দেখি না। তোমার দেখার জন্য বুকটা ছটফট করে মা। হ্যাঁ বাবা, আমারও তোমাকে খুব দেখতে ইচ্ছে করে, খুব মন চায় তোমার কাছে যাই। ও ভালো কথা, কাল তো তোমার শাশুড়ি লন্ডন যাচ্ছে, তোমার জন্য কিছু পাঠাবো বাবা? না মা, আমার জন্য কিছু পাঠাতে হবে না মা, কোনো সমস্যা নেই মা, তুমি ভালো থাকো। তোমার সাথে আবার পরে কথা হবে মা। হ্যাঁ, আচ্ছা। রাখলাম তাহলে, আল্লাহ হাফেজ। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস। আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না, আমি পীড়িতের নহলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। তোরা মরার পরে আমায় পুরিস না। হায়রে প্রেমে পড়া যায় না অন্তর দেখা শুধু মুখ।